আরেকটি গাড়ির হদিশ আপনাদের দিই। যেমনটা আপনাদের বলছিলাম যে এই ঘটনা অর্থাৎ দিল্লি বিস্ফোরণের ঘটনা সামনে আসার পর যখনই তদন্তকারীরা তারা যখনই তদন্ত শুরু করেছেন, একের পর এক তথ্য সামনে এসেছে। এবার একটু লাল গাড়ির তথ্য আপনাদের দিই। যে লাল গাড়ির ছবি এই মুহূর্তে আপনারা জি 24 ঘন্টার পর্দায় দেখছেন। এই গাড়ি উবারের সিসিটিভিতে i20 গাড়িটির সঙ্গে এই লাল গাড়িটিকেও ঘুরতে দেখা গিয়েছিল, যেটি হরিয়ানার একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এই গাড়িতে কি বিস্ফোরক মজুদ ছিল, কি বলছে পুলিশ জানবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রাজীব, কি তথ্য রয়েছে তোমার কাছে এখনো পর্যন্ত এই নিয়ে? দেখো, সবার আগে তোমাকে জানিয়ে রাখি যে এই আলফালা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় রীতিমতো বিস্ফোরক মজুত করা হচ্ছিল। আর সেই বিস্ফোরক মজুত করার অর্থ বিস্ফোরক বাইরে থেকে আনা এবং আরও ভয়ানক বিস্ফোরক তৈরি করা এবং সেই বিস্ফোরকগুলিকে অন্যত্র পাচার করা। এক্ষেত্রে গাড়ির প্রয়োজন, সেই জন্যই কিন্তু একের পর এক গাড়ির সন্ধান মিলছে। এবং পেশায় যখন তারা চিকিৎসক, এবং যেহেতু এটা ফরিদাবাদ থেকে বেশ কিছুটা দূরে, তাই যাতায়াতের জন্য চিকিৎসকদের গাড়ি সাধারণত সন্দেহের ঊর্ধ্বে থাকে। চিকিৎসকদের একেবারে সিম্বল লাগানো গাড়ি সন্দেহের ঊর্ধ্বে থাকে। সেই কারণেই সেই গাড়িগুলিকে ব্যবহার করা হয়েছে। যে লাল গাড়ির কথা বলছো সেই গাড়িটি লাল রঙের ইকো স্পোর্টস গাড়ি। সেই গাড়িটি এখান থেকে 15 কিলোমিটার দূরে একটি গ্রামে, একটি একেবারে মাঠের এক প্রান্তে একটি লোকের বাড়িতে রাখা হয়েছে। জানা যাচ্ছে সেখানে সেই গাড়িটির যে চালক, সেই গাড়িটি রেখে সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। তারপর তাকে গ্রেফতার করার পর গাড়ি পর্যন্ত পৌঁছানো গেছে। এই গাড়িটি বারবার কেন উঠে আসছে? গাড়িটির নাম এই জন্য উঠে আসছে, এই গাড়িতেই বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ একের পর এক গাড়ি যখন পাওয়া যাচ্ছে, কেন গাড়িগুলির সন্ধান হচ্ছে? সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে কথা তুমি বললে, যে যখন i20 গাড়িটি দেখা যাচ্ছে, ডক্টর উমরের i20 গাড়িটি যখন যাচ্ছে, তখন তার পেছনে যাচ্ছে এই লাল গাড়িটি। একাধিক জায়গায় দেখা যাওয়ার পরই লাল গাড়িটি সন্দেহের তালিকায় আসে এবং তারপর এই লাল গাড়িটির সন্ধান শুরু হয় এবং তারপর ওই গাড়ির চালককে গ্রেফতার করে তারপর সেই লাল গাড়ি পর্যন্ত কিন্তু তদন্তকারীরা পৌঁছে গিয়েছে। এবং আমরা এখনও পর্যন্ত সেখানে ফরেনসিকের লোকজন গাড়িটি তল্লাশি করছে, গাড়িটির পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছে, কোথাকার গাড়ি কার গাড়ি সেগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং এনআইএর দলও কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে। এবং এই যে গ্রাম, সেই গ্রামটি কিন্তু এই আলফালা ইউনিভার্সিটি থেকে অন্তত 15 কিলোমিটার দূরে। অর্থাৎ সরিয়ে দেওয়া, তুমি যদি দেখো যে সব কিছু কিন্তু এখনও পর্যন্ত ধরা পড়ে গিয়েছে তা নয়, সব কিছু জানা গিয়েছে তা নয়, এখনও অনেক রহস্য উদ্ঘাটন বাকি। একের পর এক তথ্য সামনে আসছে। যত সময় যাচ্ছে ততই কিন্তু তথ্য সামনে আসছে এবং প্রমাণ যেগুলি পাওয়া যাচ্ছে, যেগুলি একেবারে, যেটা আমরা বলছি বারবার, একেবারে পেঁয়াজের খোসার মতো। কারণ প্রত্যেক দিন নতুন নতুন গাড়ি উদ্ধার, নতুন নতুন ফোন নম্বর উদ্ধার। এখানে দেখা যাচ্ছে যে সিসিটিভিতে যে কয়েকটি গাড়ি পাওয়া গিয়েছে। এখন আলফালার ভেতরে যে গাড়িটির তল্লাশি চলছে এবং বম্ব স্কোয়াড যেতে হয়েছে। কেন বম্ব স্কোয়াড গেল? রাজীব, তোমার থেকে আরো তথ্য আমরা নেব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।